আর্সেনাল ইয়া কিয়া হাল। কারাবা কাপের সেমিফাইনালের প্রথম লেগ এবং সেটা ছিল হচ্ছে নিউক্যাসলের ঘরের মাঠে এবং সেখানে যে আর্সেনাল তাদের হাল দেখাইলো। আমি সবসময় বলি আর্সেনাল দলটা হচ্ছে আমড়া কাঠের ঢেঁকি। দেখতে অনেক শুনশান মনে হয় কিন্তু ভেতরটা ফাঁকা। এরা এমন এমন ফুটবল মাঝে মাঝে খেলবে মনে হবে যে আসলে প্রতিপক্ষ তাদের কাছে কিছুই না, আবার এমন এমন ম্যাচ হেরে যাবে যেটা আপনি মেনে নিতে পারবেন না। যার কারণে একটা অপদার্থ টিম যদি থাকে আর্সেনাল, এটা আমি শুধুমাত্র এই যে গতকালকে ম্যাচটা হারছে আমি সেটার জন্য বলতেছি না, আমি বলতেছি তাদের আসলে ওভারঅল পারফরমেন্স দিয়ে। লাস্ট 3টা সিজন দেখেন, প্রত্যেকটা সিজনে তারা দুর্দান্ত খেলে, কিন্তু শেষ সময় যে আসলে সিটির কাছে তারা কি বলে এটাকে আসলে মারা খায়। এই সিজনটাও তো দেখেন, এই সিজনেও আসলে তাদের ট্রফি যাওয়ার সম্ভাবনা নাই। তো কারাবা কাপের সেমিফাইনালে তারা উঠছে এবং সেখানে নিউক্যাসলের ঘরের মাঠে দুর্দান্ত আর্সেনাল, না আর্সেনাল তো দুর্দান্ত দল, নিউক্যাসলের তুলনায় তো আর্সেনাল দুর্দান্ত দল, এটা তো আপনাকে মানতে হবে। এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে নিউক্যাসলের গতকালকের ম্যাচে তাদের ক্যাপ্টেন ব্রুনো গুইমারেজ ছিল না, কারণ কাঠ জনিত সমস্যার কারণে ব্রুনো গুইমারেজ সাসপেন্ডেড ছিল। মিডফিল্ডে একটা ফাঁকা নাকা একটা জায়গা পাওয়ার পরও আর্সেনাল তাদের কাজের কাজটা করতে পারে নাই। খুবই হতাশ, খুবই হতাশ। এবং এই যে আর্তেতা, আমি মনে করি হচ্ছে আর্তেতা, আমরা আসলে তাকে ওভার রেট করে ফেলি। সত্যি কথা, সে একটা ওভার রেটেড একটা কোচ। ম্যাচের মনে করেন যে আসলে কি বলে এটাকে, মোমেন্টামটাকে নিজের দিকে নিতে পারে না, এটা খুবই আসলে আপসেটের একটা ব্যাপার। যাই হোক, ম্যাচ নিয়ে একটু আসলে কথাবার্তা বলতে, এই আর্সেনালের এই হাল দেখে খুবই বিরক্ত লাগে। ম্যাচের আসলে আক্রমণ যদি দেখেন তাহলে নিউক্যাসলের ঘরের মাঠ একটা এক্সট্রা একটা অ্যাডভান্টেজ, পাশাপাশি নিউক্যাসল রিসেন্ট টাইমে যে পারফরমেন্স করতেছে রিয়েলি দুর্দান্ত, এবং সেই টিমের এগেনস্টে আর্সেনাল একটু প্রেসারে পড়বে, অ্যাওয়ে ম্যাচ স্বাভাবিক। এবং সেটা কিন্তু তারা বুঝতে দেন শুরুতে খেলার, শুরু থেকে তারা দুর্দান্ত প্রেস, মিডফিল্ড কন্ট্রোল এবং বিশেষ করে মার্টিনেলি, তারপর হচ্ছে ওডেগার্ড, টোসার্ড, এদিকে হচ্ছে কাই হাভার্ট, এদের একটা আক্রমণ সৃষ্টি হয়েছিল। এবং সেখান থেকে ফার্স্ট মানে মার্টিনেলি একটা অসাধারণ একটা গোলের সুযোগ, যেটা মিস করতে হয় না। এই সুযোগগুলো মিস করলে আলটিমেটলি আপনি আসলে সেরা খেলোয়াড় হতে পারবেন না, ব্রাজিল টিমে চান্স পাবেন না। আর মার্টিনেলি যে সুযোগটা আসলে মিস করছে সেটা কোনোভাবে আসলে গ্রহণযোগ্যতা দিব না, এটা সম্পূর্ণ তার তার দায়ভার। গোলবার ফাঁকা, সামনে কেউ নাই, একদম 1-to-1 বল মেরেছে বারে, যার কারণে আর্সেনাল প্রথম থেকে আসলে পিছায় গেছে। এরপরে আবার সুযোগ পাইছে, অনেকে কায়া হাওয়ার্ড সুযোগ পাইছে কিন্তু গোল করতে পারে না। কিন্তু মাঠের খেলায় আর্সেনাল কন্ট্রোল করছে। এবার খেলার পালা হচ্ছে নিউক্যাসল। নিউক্যাসল যে সুযোগগুলো পাইছে তারা খেলায় হারায় নাই, সুযোগগুলো পেয়ে এবং কঠিন সুযোগ 50 চান্স ফুল চান্স পরিণত করছে, হাফ চান্সকে তারা ফুল চান্সে পরিণত করছে এবং আর্সেনাল জেনুইন গোলটাকে আসলে মিস করে ফেলছে। দেখেন ইসাক যে গোলটা করছে রিয়েলি মানে আনবিলিভেবল একটা গোল। ফাউলটা হয়েছে মিডফিল্ড একদম মিডিল বরাবর, এবং সেখান থেকে একটা এরিয়াল বল আসার পর ট্রোসার্ড, মনে করেন ট্রোসার্ড, এদিকে ওডেগার্ড এবং আর্সেনালের ডিফেন্স লাইন আপটা কেউই আসলে সামাল দিতে পারে না, এবং সামাল দিতে না পারার কারণে কিন্তু ইসাক পুরো গোলটা আসলে দিয়ে দিছে। এখানে গোল কিপারের কিছু করার ছিল না, এরিয়াল বল আসলে যে কোনো কিছু হতে পারে। ওকে মানলাম, ফার্স্ট গোলটা মিস্টেক। সেকেন্ড গোলটা আসলে আমি কিভাবে আমি মেনে নিব, এখানে রয়েছে হচ্ছে কে, এখানে রয়েছে হচ্ছে গ্যাব্রিয়েল মাগালায়েশ, তার সাথে রয়েছে উইলিয়াম স্লিবা। ওকে, ওখান থেকে বলটা বিট করছে, বিট করার পর যখন গোল বরাবর মারছে গোলকিপার ঠেকাই দিছে। এরপরে তার সাথে কে ছিল, টিম্বার ছিল, টিম্বারের সাথে কে ছিল, অ্যান্টনিও গর্ডন। এখন সেইখানে টিম্বার কিভাবে আসলে বলটা গোল করতে দিল বা সুযোগটা কিভাবে দিল, এই যে আর্সেনালের ডিফেন্স লাইন আপটা গতকালকে অনেক বেশি পরিমাণ হতাশ করছে, অনেক প্রশ্নবোধক চিহ্ন তৈরি করছে। আমি গতকালকে গ্যাব্রিয়েল মাগালায়েশের, হ্যাঁ আপনারা বলতে পারেন যে ম্যাগালায়েশ তো রেগুলার পারফরমেন্স করবে না, হ্যাঁ এটা আমি মানি, এটা আমি জানিও। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে পারফরমেন্স করাটা খুব জরুরি ছিল। আর্সেনাল গতকালকে তাদের মিডফিল্ড এবং তাদের ডিফেন্স লাইন আপের জন্য হেরে গেছে, এবং আক্রমণ ভাগে কি বলবো, মার্টিনেলি সুযোগ মিস করছে এবং শেষ সময় তারা সুযোগ পাইছিল, বিশেষ করে মার্টিনেলি আরো একটা সুযোগ পাইছে, সেখান থেকে আসলে গোল আদায় করতে পারে না। এটা সেম টাইম লাস্ট একবার লাস্ট মুহূর্তে যদি দেখি তাহলে সেখানে হচ্ছে আপনার প্লেয়ারটার নাম আমার আসলে সঠিক মনে পড়ছে না, ও হ্যাঁ, জর্জিনো, জর্জিনো একটা সুযোগ পাইছে, সেখান থেকে কিন্তু গোল করতে পারে নাই। তো আর্সেনাল এই যে ব্রুনো গুমারেজ না থাকার পরও নিউক্যাসলকে হারাইতে পারলো না। এখন নেক্সট ম্যাচটা তাদের ঘরের মাঠে,
2-0 গোলে পিছিয়ে থাকার পর যত ঘরের মাঠে খেলা হোক না কেন, এই নিউক্যাসলকে হারানোটা বা বড় ব্যবধান হারানোটা টাফ হবে আর্সেনালের জন্য। তো ম্যাচটা আসলে গতকাল যারা দেখছেন তারা তো ভালোই ফিল করছেন, যে দেখেন নাই দেখে নেবেন, এবং এই ম্যাচ সম্পর্কে আপনাদের মতামতটা কি কমেন্টস করতে ভুল করবেন না। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।